আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক বৃন্দরা এবং যারা সরকারি ও বেসরকারি চাকরি করছেন তাদের সুখবরের জন্য আজকের এই ভিডিওটি। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে, যা দৈনিক শিক্ষা.com প্রতিবেদক 13 ডিসেম্বর 2024 সালে প্রকাশিত হয়েছে। আর আমি যখন ভিডিওটি করছি তখন তার কিছুক্ষণ আগে এই সংবাদটি প্রচারিত হয়েছে, অর্থাৎ একদম আপডেট নিউজটি আপনারা পেতে যাচ্ছেন। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং আপডেট নিউজটি নেবেন। জাতীয় বেতন স্কেল 15 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার 12 ডিসেম্বর, অর্থাৎ আমি যখন ভিডিওটি করছি তার একদিন আগে 12 ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রভৃতি অনুবিভাগ প্রভৃতি 3 শাখা থেকে এই সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 15 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা এই আদেশে এই তথ্য উল্লেখ করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে। সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রভৃতি অনুবিভাগের অতিরিক্ত সচিব। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটির মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে। তার মানে এই আলোচনা বা এই ভিডিও থেকে বোঝাই যাচ্ছে যে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা অতি শীঘ্রই পেতে যাচ্ছেন। আর যতদূর আশা করা যায় যে আপনারা জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে এই মহার্ঘ ভাতাটি পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। দেখা যাক আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারটি, অন্তর্বর্তী সরকার, কতদূর এই ফলপ্রসূ করতে পারে। দেখা হবে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।